দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত একটি বিশেষায়িত আইন প্রয়োগকারী সংস্থা স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। বৃহস্পতিবার বাহিনীটির 40তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন এসএসএফ সদস্যদের মহড়া। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ফায়ারিং রেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং সদস্যদের দক্ষতা বাড়াতে ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। এসএসএফ এর মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ বিবেচনায় রাখতে হবে, তবে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষ যেন কোনো ধরনের দুর্ভোগ বা দুর্ব্যবহারের শিকার না হন, সেদিকেও বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। এ সময় এসএসএফের সাথে নিজের ছেলেবেলার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দায়িত্ব পালনকাল থেকেই তিনি এসএসএফের কার্যক্রমের সঙ্গে পরিচিত বলে উল্লেখ করেন। কালের পরিক্রমায় তার নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখায় এসএসএফের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তরুণ বেলা থেকেই আমি এসএসএফ এর কার্যক্রমের সঙ্গে পরিচিত। হোসেন জাহিদ, এখন ঢাকা। প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়